আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আপনাদেরকে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আমি আপনাদের মাঝে ফিরে আসলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি এখন থেকে প্রতিনিয়ত আপনাদের সামনে এই ক্লাসগুলো তুলে ধরতে পারি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা সর্বপ্রথম বোর্ডে আমরা দেখব, সরাসরি আমরা বোর্ডে দেখব যে সাবজেক্ট ম্যাথমেটিক্স, অর্থাৎ আমরা গণিত নিয়ে আজকে কথা বলবো। এই গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে চতুর্ভুজ, অর্থাৎ জ্যামিতি অঙ্কনের ক্ষেত্রে আমরা জানি যে জ্যামিতির কিছু দিক নির্দেশনা আছে এবং জ্যামিতির কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে চতুর্ভুজ। অর্থাৎ এই চতুর্ভুজের প্রকারভেদ এবং চতুর্ভুজ কাকে বলে, এটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা এখন দেখব যে চতুর্ভুজ কি জিনিস। তাহলে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি সকলে যে চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। অর্থাৎ চারটা বাহু দ্বারা আবদ্ধ কোনো চিত্র যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে চতুর্ভুজ। আমরা যদি আট করে দেখাতে চাই তাহলে এটা একটু এরকম হবে যে এই যে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। অর্থাৎ এই এ বি সি ডি, অর্থাৎ এই এ বি সি ডি এটা হলো চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ একটা চিত্র। এটা আমরা বললাম যে চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে আমরা বলবো হচ্ছে চতুর্ভুজ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চতুর্ভুজের যে সকল প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ চতুর্ভুজের নানা ধরনের প্রকারভেদ থাকতে পারে। অর্থাৎ এখানে আমরা জানবো যে চতুর্ভুজ ছয়টি প্রকারভেদ দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ আমরা দেখবো চতুর্ভুজের প্রকারভেদগুলো হচ্ছে সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, ট্রাপিজিয়া, ঘুড়ি। অর্থাৎ আমরা আরেকবার রিভিশন করব যে সামান্তরিক চতুর্ভুজের প্রথম যে ধাপটা এটা হলো সামান্তরিক, দ্বিতীয় ধাপটা হচ্ছে আয়ত, তৃতীয় ধাপটা হচ্ছে রম্বস, চতুর্থ ধাপটা হচ্ছে বর্গ, পঞ্চম ধাপটা হচ্ছে ট্রাপিজিয়া এবং ষষ্ঠ ধাপটা হচ্ছে ঘুড়ি। তো এর আগের ক্লাসটিতে আমরা বলেছিলাম যে ত্রিভুজের প্রকারভেদ, এই ত্রিভুজের প্রকারভেদগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করলাম হলো চতুর্ভুজের প্রকারভেদ। এই চতুর্ভুজের প্রকারভেদ এবং ত্রিভুজের প্রকারভেদের যে সংজ্ঞাগুলো হয়, এই সংজ্ঞাগুলো আমরা পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।